এগুলো খায় না, খায় না, মিথ্যে কথা কছে, খায় না। আশের বাচ্চার মতো গেলে চাবায় না। আশের বাচ্চা শামুক খায় কি চাবাই গেলে চাবাই খায় নাকি? দৈরি টপ করে মারি দেয়, ঠিক না? আল্লাহু আকবার। এই লোকটা এরকম চেয়ারম্যানই করেও নেকি পাবেন, এরকম মেম্বারই করেও নেকি পাবেন, এটাও হয়ে যাবে ইবাদত। সামনে নির্বাচন আসতেছে, এমপি, খুব সতর্ক, এদিক থাকান, এদিক থাকান। আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে, কারে জোটের থেকে মানে নমিনেশন দেবে আমি জানি না। আমি এতটুকু বলি, খুব খেয়াল রাখবেন, জানতে তো আর বাকি নাই। বিশেষ করে ছোটরা না বুঝলেও, সবে মাত্র নতুন ভোটার হয়েছে যারা, তারা যদিও না বোঝে, মুরব্বীরা তো জানেন, যারা 20 বছর 30 বছর রাজনীতি দেখতেছেন, ক্ষমতাবানদেরকে দেখতেছেন, দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়েন। আপনি যাকে চেনেন শোনেন, শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে 10,000 5,000 টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন, সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে বাংলাদেশে বসে, আপনি ওই সময় হজে যাইয়ে কাবা ঘরের মধ্যে বসে এতেকাফ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন। আপনার সমর্থন, আপনার ভোট না হইলে সে এই আকাম করার সুযোগ পেত না। কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন। বলবেন সেই ওমর আর সেই আবু বকর সেই উসমান আর আলী পাবো কোন জায়গায়, হুজুর ভোট দেবো কারে? আরে ভাই, তা পাবেন না, কথা ঠিক আছে। বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন, শ্বশুর আইসে বাড়ি, শ্বশুরে শৈল খাওয়াবেন, সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই, কোনো ভালো মাছই পান নাই। এখন তো শুধু ভাত খাওয়ানো যাবে না, একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না। শেষে ঘুরতেছেন যে যা পাই সাইডে নিয়ে যায়, যে দেন যে 2 ডালায় 2 প্রকারের টাহি মাছ আছে। 2 ডালায় কয়টা? টাকি মাছ। টাকি কয় তো, টাকি আবার 2 প্রকার। কয় প্রকার? আমাকে দিকে ভাইতোটাই আর তেলিওটাই, ঠিক আছে নাকি? আপনাকে দিকে গড়িটাই, গাউড়োটাই, ভাউতোটাই আর গাউড়োটাই। কোনটা কি আপনারা পছন্দ করেন? গাউড়োটাই। 2 প্রকারের টাকি আছে, ভাউতোটা কি আর গাউড়োটা কি। শৈল নাই, বড় মাছ নাই, মাছ তো সাইডে কিনতে হবে। এখন কি বাইতুটাই কিনবেন না গাউড়োটাই কিনবেন? বাউতোটা কি। সেই ওমর, উসমান, আবু বকর, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাব আর পাবেন না কোনোদিন। সে যুগ চলে গেছে। এখন বাজারে যাইয়ে এই গাউড়োটাই আর বাউতোটাই আছে, এর মধ্যে দেখে শুনে বাইতুটাই খাইয়েন। যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান, শ্বশুর আপনারে ছাটি মেরে চলে যাবে, অমকের বেটা অমক, মোটা মোটা বকানি দিয়ে। সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছিস, আর আমি বাজারে যে তুই আমার জন্য গাড়িটাই নিয়ে আইছিস, ওটা তেলুটাই কিনে নিয়ে আইছিস, কবে কি কবে না, ধিক্কার দেবে। বুঝে শুনে হিসাব করবেন। এখানেও আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে। আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন, এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে, দেখে শুনে নির্বাচন করেন। সামনে নির্বাচন কোন দিক যাবে না যাবে কিছুই বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। আদর্শ শিক্ষার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে, আদর্শ প্রতিষ্ঠান লাগে। প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় না। এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন, সবসময় উস্তাদের সামনে থাকে না, আবাসিক উস্তাদ, আবাসিক ছাত্র, উস্তাদও আবাসিক, ছাত্র আবাসিক। এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে এরা যেভাবে আদর্শবান হয়। স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বেয়াদবি শিখায় না, কলেজের ছেলেদেরকে বেয়াদবি শিখায় না, কিন্তু আদবি শিখায়। কিন্তু মাত্র 4-5 ঘন্টা পড়াই দিয়ে এরপরে ছাড়িয়ে দেয়, যা খুশি করে বেড়া দেয়, উস্তাদ চলে যায় বাড়ি। সামনের পর রাখি হাতে ধরে আদব শিক্ষা না দেওয়ার কারণে, আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ডিফারেন্স হয়ে যায়। মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয়, গাড়িতে নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে, উলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, হুজুর কি খেদমত করব, জুতাটা আমি একটু নিয়ে দেই, হুজুর এখন কি লাগবে, হুজুর পানি এনে দিই। মুসাফার ভিতরে মজাই আলাদা। হাতটা এমনভাবে ধরে, মুলামভাবে, একেবারে আস্তে মলিনভাবে ধরে, তার সব কিছুর ভিতরে সালামটা সেরকম, এর থেকে একটু মজা পাই। আর আমার স্কুল কলেজের সোনারা আমাকে হুজুর সালাম দেয় গাড়িতে, সালাম হুজুর কোন চাইছেন, ও হুজুর আজকে কি ওয়াজ করবেন। এরপরে হুজুর একটু হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেকে হাত দিছি, একটা খোট টানছে, গুড়াইতে খুলে গেছে। মুসাফা করে পার্থক্য কোথায়, পার্থক্য কোথায়? এই আদব আদর্শের ট্রেনিং লাগে জিন্দেগিতে। তো হাই স্কুল কলেজে স্যাররা আমাদের হ্যান্ডশেক করা, মুসাফা করার শিক্ষা দেয় নেই, সিস্টেম আমাদের শিখাই দেয় নেই, সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নেই। স্কুলে গেলে সালাম কি, সেলুট স্যার, সেলুট, সালাম খুব কমই দেয়। ডিপার্টমেন্টে সেলুট, সেলুট কি, সাক্ষাৎ কি, 1 লাথি 1 চড়। আমাকে আপনাদের মকসেদপুরের সন্তান, মহারাজপুর বাড়ি, সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনতাম, কয় যে ডিপার্টমেন্টে সেনাবাহিনীতে যেয়ে দেখি একে অপরকে শ্রদ্ধা করতেছে, 1 চড় 1 লাথি।
গুড়ুম করে মাটিতে একটা লাথি মারে আর এরম দেখায়, মানে চলটা দিতে পারলাম না, দেখায় দেয়। এটা কোন আদর্শ আর কোন আদব? আমাদের আদর্শ আদর্শ সালাম বিনিময়, মুসাফা করা, মোয়ানাকা করা, ভালোবাসা দেওয়া, ঠিক কি ঠিক না? মাদ্রাসার কোনো ছেলে কি আপনারা গালি দিয়েছে কোনোদিন? আমার বিশ্বাস হয় যেতে দেয় নাই আপনাকে গালি। অগত্য ভাষায় গালাগালি করে না, কটুবাক্য কথা বলে না, চুরি করে না, পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না, খেজুর গাছের রস চুরিয়ে বাড়ি খায় না, পরের মুরগি চুরিয়ে রেখায় না। এসব দুর্নীতি থেকে তারা সাধ্য অনুযায়ী হাজার লাখের ভিতরে দুটি একটা অ্যাক্সিডেন্ট করে, সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে বেশিরভাগ 99% ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এরা উলুচ্ছমি করে না, ওই আগান বাগানে যে ধরা পড়তেছে না, আকাম কুকাম করতেছে না। কিন্তু সাদা কাপড়ে দূরের থেকে দাগ দেখা যায়, লাখের মধ্যে একটা যদি কোথাও অন্যায় করে সেইটারে খুব ভাইরাল করে। আর ওগুলো যে আকাম করতেছে পাইকারি দরে, তার জন্য কোনো ফেসবুক আর ইউটিউব নাই, সেগুলো ও তো অভ্যাস হয়ে গেছে, ও তো স্বাভাবিক হয়ে গেছে, ওটা নিয়মে পরিণত হয়েছে। এখন আদব আর আদর্শ শিখতে হলে আদব আদর্শ শিক্ষালয় একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ে সব মৌলানা মুহাদ্দিস হইতে হবে এটা বলছি না, খেয়াল করেন এদিক থেকে। আর মৌলানা পড়তে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে তা জরুরি না। আপনি প্রাথমিক শিক্ষাটা সন্তানকে এখান থেকে নুরানি কায়দায় পড়ায় শিখাইয়া 3 ক্লাস 3 বছর পড়াবেন। 3 ক্লাস পড়ানোর পর এখান থেকে 3 পর্যন্ত পড়ায় দেবে। সাথে ছেলেটা 60টি নামাজের 60টি মাসালা আছে শিখে যাবে। নামাজের 28টি সুন্নতে মুআক্কাদা, তারপরে 13টা ফরজ আছে, 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টা, এরপরে নামাজের ওয়াজিব 14টা, এরপরে ওযুর ফরজ 4টে, ওযুর সুন্নাত 10টা, ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো দৈনন্দিন চলতে যা লাগে সব তারা শিখে দেবে। 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করায় দেবে। আরবি, বাংলা, ইংরেজি 3 পরে করে এত সুন্দর হাতের লেখা এখান থেকে করে দেবে ইনশাআল্লাহ। এই নুরানি মাদ্রাসা কিন্ডার গার্ডেন থেকে যারা পড়ে যায় তাদের সাথে হাই স্কুলের ছেলেমেয়েরা আর লেখায় কোনোদিনও পারে না। কেজি স্কুল আলারা ফেল। বাকি এইখান থেকে যখন আদর্শ শিখে গেল, এই ছেলেটা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হলো, কোনোদিন দুর্নীতিবাজ হবে না, কোনোদিন অন্যায় করবে না। কাজে আমাদের এলাকায় ঘন ঘন এই প্রতিষ্ঠানের দরকার আছে। এর সাথে থাকবেন, সহযোগিতা করবেন, খেদমত করবেন। যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরাও পাশে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। বৃষ্টি বাদলের ভিতরে ভিজে জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় বসে যতটুকু বলা গেল শোনা গেল, এতটুকুর পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ 500 বরযাত্রী যান, 500 বিয়েতে বরযাত্রী যান, 500 লোকের জন্য যে খানা অ্যারেঞ্জ হয়েছে, এটা ওসিলা কেডা? বর। ওসিলা কেডা? আমাকে ওই জায়গার এক বিয়েতে সবাই বরযাত্রীরা সাইজে গুজে রেডি হয়েছে, বর কাশি বগলিরে ডাঙ্গায় যায়। তোর বিয়েতে আমরা যত যাবি না, কারণ আমার ওকে পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাবে। ওর পাট কাটতে হবে, ও বিয়েতে নিজে বিয়েতে যাবে না। মাঝে ভাই মাঝে ভাই বাপ দাদারে নিয়ে মাইয়ে দেবে, আর এই 500 গেটে ঢুকতে দেবে, কাটি দেবে। ওই কাশি এলার চাকরি হবে, ঠিক না? এই একটা করে জমি দিয়ে 500 মানুষজনের রান্না করছে, বর তো ছিল। তো বর যদি কাশিয়াতে ডাঙ্গায় যান, কেড়ে কি ঢুকতে দেবে? দুনিয়ায় যত বরাদ্দ আছে সব আপনারা মুসলমানরা বর, বলেন না আলহামদুলিল্লাহ? মোমেনরা বর, আপনাদের নামে বরাদ্দ। আর আমার হযরত উসমান বলেন, বরাদ্দ আমাদের নামে, আর খাবে কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, দুনিয়ার কাফেররা খাবে, আর আমি খাবো না। আমি পারবো না, আমি বরং করে খাবো, খেয়ে থাকলে ওরা খাবে, না খাবে। আর যে দুইজন আগে খাইনি, ওরা কি জন্য খাইনি, ওটা তাদের ব্যাপার, ও প্রশ্ন আমার করে লাভ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন 14 খলিফা, তখন দেশ আরো বড় হয়ে গেছে। উনি ইরাকে আছে, ইরাক একটা প্রদেশ, এই ইরাক প্রদেশে আছে, ওখানের গভর্নর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় আসছেন, আইসে প্রদেশ দেখতে আসছে, পরিদর্শনে আসছেন। তা আগের থেকে আসবেন বলে তো খবর জানাইছে। প্রাদেশিক গভর্নর সেভাবে রাষ্ট্রকে সাজাইছে সুন্দর করে। যখন হযরত আলী গেছে, আলীর সাথে 10-20 খান গাড়ি যায়নি। আমাকে নেতারা একটু বাবা একটু গরুবতে পতাকা বাঁধিয়ে সংসদে ঢুকতে পারলে তরুণের ঠেলায় রাস্তা ঘুলায়, অমুক তরুণ তমুক তরুণ, তরুণ 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 হয়ে গেছে। আল্লাহ 40 খান গাড়ি আগে করিছেন, ফাঁসে করিছেন, মাঝখানে খানতি দিকে এক কালারের, ওর কোন খাটের ভিতরে পলায় রয়েছে তা টেরও পাওয়া যায় না। সামনেতে পুলিশ ওই কলাবলি খেতে খেতে ছোটবেলায় আমরা কলাবলি খেলতাম, মনে আছে নাকি? লুকোচুরি কলাবলি এর বেশি বেকায়দা জায়গাতে পলাইছে, তার তালাশ করে বাতানের সাই কি কথা, কুক না দিলে খেলবো না। নেতারা বাড়ি আছে, কুক না দিলে খেলবো না। এই খুব করতে করতে আসে হযরত আলী গেছে, একজন খাদেম সাথে একটা ব্যাগের মধ্যে করে রুটি, দুই একটা লুঙ্গি মুঙ্গি এইগুলো নিয়ে গেছে। একজন প্রেসিডেন্ট, যার রাষ্ট্রের আয়তন তখন প্রায় 3 কোটি বর্গ মাইল হয়ে গেছে,
এত বড় দেশের রাজা, সে দেশের প্রদেশ পরিদর্শনে, তো ওই প্রাদেশিক গভর্নর যিনি, তিনি তো প্রেসিডেন্ট আসতেছে, আলাদা একটা সম্মান না, সে সেভাবে অনার টনার করার জন্য প্রস্তুতি নিয়েছে, সেইভাবে রাজকীয় অবস্থা। উনি গেছে ওইরকম বাইরাইতে অবস্থা, আমার মধ্যে গামছা কান গাড়ি দিয়ে চলে গেছে। এখন যাওয়ার পরে অফিস টফিস দেখতেছে, গভর্নর সাহাবি বলতেছে, কি খাবারের ইন্তজাম করতে পারি? খাবার কি খাবার? ইরাকে তো অনেক আগের থেকে সভ্য দেশ, ইরাক অনেক আগের থেকে, ইরাক অনেক আগের থেকে সভ্য, তো খুব সুন্দর মনোরম দেশ। তো কি খাবেন? এখানে সব খানা আছে। তো হয়তো আলী বললেন, তোমার আমার খাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, খাবার আমি সাথেই নিয়ে এসেছি, তুমি আমার সাথে খেয়ে, তুমি আমার সাথে খেয়ে। তখন তার নিষেধ করছে, তখন তার আগ্রহে কিছু করা যায় না, আরো খাওয়ারও দাওয়াত দিয়েছে। মনে মনে তো খুশি, আজকে মদিনার থেকে প্রেসিডেন্ট কি যেন নিয়ে আসছে, তাই একসাথে খাবো। ঘুরতে ঘুরতে দুপুরে গেছে, জোহরের নামাজ পড়িয়া কয়েকটা রুমি চলো, একটা রুমের মধ্যে গেছে, দরজা বন্ধ করে দাও, 2-3 থাল আনো, 2-3 থাল আনছে, প্লেট আনছে, পানি আনছে, দরজা বন্ধ করে দিয়ে দস্তারখান পিছে 3 প্লেটের মধ্যে খাদেম রেখেছে, 2 প্লেটের রুটি নামাও, 2 প্লেট রুটি নামাইয়ে থালের মধ্যে দিয়ে প্লেটের মধ্যে দিয়ে পানি ঢেলে দাও। শূন্য রুটি তো এত সাবান করা যাবে, শূন্য রুটির মধ্যে পানি ঢেলে দিয়েছে, ভিতরে ফুলে মুঠা হয়েছে, সাইডে নরম খেজুর ছাড়িয়ে দিয়েছে, খেজুর দিয়ে কষলাইয়ে পানি টুকরে মিঠে বানাও আর এই রুটি দিয়ে খাও। গভর্নর এই খাবার দিয়ে ভয়তে ধরে কাঁপতেছে, আল্লাহ কোন পরীক্ষা নিচ্ছে, কোন বিপদের মধ্যে ফেলাইতে তা আল্লাহ ভালো জানে। রাজা বাদশাদের কৌশল তো ভিন্ন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আকবাহু আলী, বিচার বুদ্ধিতে হযরত আলী ছিলেন সাহাবাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। আবু বকর ওমরের চাইতে বিচার বুদ্ধিতে আলীকে আল্লাহ তাআলা বেশি দিয়েছিলেন। কোন কৌশল খাটাইয়া কোন বিপদে ফেলায় আজকে বলে গভর্নরই ছুটে যায়, কাঁপতেছে, রুটি হাতে পড়িয়ে যা যা বাপ খাচ্ছে, আর ওই ভয়তে কাজু মজুরি এই হয়নি বিকল দিদি, আপনি আইছেন, আপনি একটু আগের থেকে কবেন, এই সুন্দর রুটি আমরা খেলাম না, আপনি কি করেন, আর আমার দেশে আইছেন, মানে কি কবে টের পাচ্ছে না, জড়াই গড়াই যাচ্ছে। হযরত আলী বলতেছে, লা তাহজান ওয়ালা তাখাফ, টেনশন করো না, ভয় পেও না, আমি তো নিষেধ করছি, তোমার কি চিন্তা, তুমি তো আমার প্রস্তাব দিয়েছ, আমি এই রুটি তুমি খাও, আমি যে রুটি আনছি খাও, দেখো এর ভিতরে একটা ভিন্ন ঘ্রাণ পাবা। এই রুটি মদিনার আটা দিয়ে বানাইছি, এই রুটি মদিনার আটা দিয়ে বানাইছি, মদিনার পানিতে সেনছি, মদিনার আগুনে রুটি সেকছি, মদিনার রোদে শুকাইছি। যেই মদিনার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এর আটার মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ, পানির মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ, এর সব কিছুর মধ্যে মদিনাওয়ালার ঘ্রাণ। তোমার ইরাকের কোনো খাবারের ভিতরে মদিনাওয়ালার ঘ্রাণ নাই। তুমি এই রুটি খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতে আলাদা রকম স্বাদ তুমি অনুভব করতে পারবে। আর ফুলের রঙ বয়ে দেখে আর প্রত্যেক ফুলের রঙ ঘ্রাণ আলাদা, ঠিক না? এক এক ফুলের এক এক রঙ, এক এক ঘ্রাণ। আলী যেটা বললেন এটাও খারাপ না, উসমান যেটা বললেন সেটাও, প্রত্যেকটা যুক্তি আছে, ঠিক না? তো সব মিলে আমরা ওই আলী আর উসমানের মতো, আবু বকর, আলী, উমরের মতো ওইরকম ইমানদার দুনিয়ায় আসে নাই আর আসবে না। কাজেই আমরা ওইভাবে জুহুদ আর তাকওয়া অবলম্বন করি, কি বলা হয়, ওইভাবে জুহুদ মানে দুনিয়া ত্যাগী হয়ে আমরা পারবো না, আমরা পারবো না। আমরা দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। জানতো আল্লাহ পাক বলেন, শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। মনে হচ্ছে রাজনীতি, 2টা মার্কায়, কয়টা? নৌকা ধানের শীষ, 2টা একসাথে দিলে হবে না। তাহলে কি লাঙ্গল দাড়িওয়ালা, রিক্সা টিলা, দেওয়ালগড়ি বটগাছ, কোরআন আর হাদিস। মার্কা 2টা কি? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জে মানুষ তো ভয় করছে, সব বয়স শেষ। 2টা একজন মানুষের তার সমালোচনা করার মতো পাইলাম না। কেউ বললো না যে কম্বল চুরিয়ে রেখেছে, কেউ বললো না যে রাস্তা মারি খাইছে, কেউ বললো না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে, কেউ বললো না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার